হ্যালো বন্ধুরা, শেখা স্পাইসি কুকিংয়ে তোমাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম আরও একটি খুবই সুস্বাদু মাছের রেসিপি। সেই মাছের রেসিপিটি হবে একেবারেই সিম্পলভাবে সিম আর আলু দিয়ে কাতলা মাছের রেসিপি। আর এই কাতলা মাছের ঝোল রেসিপিটি আমি বানাবো কিভাবে সেটা তোমরা দেখতে থাকো। বন্ধুরা, বেশি ভকভক না করে আমি চলে যাই মাছের রেসিপির দিকে। তো তোমরাও সঙ্গে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, কেউ স্কিপ করে দেখো না, ছোট ভিডিওই আছে। তো দেখো, এখানে মাছগুলোতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে নিয়েছি। আর হলুদ লবণ মাখার পরে 10 মিনিটের মতো রেখেছিলাম। আর এদিকে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিম কেটে নিয়েছি, আলু নিয়েছি। তো এগুলো সব একসঙ্গে দিয়ে তো আমি রান্না করবোই। তো দেখতে থাকো কিভাবে কিভাবে আমি রান্নাটা করি। কম বেশি সকলেই জানো, তবুও তোমরা এই বন্ধুটির কথাটি শুনে একটু রান্নাটি ফলো করো, ভালো লাগবে। তো বন্ধুরা, এবার আমি উনুনে একটা কড়াই চাপিয়ে দেব। আর কড়াইয়ে দিয়েছি তেল। কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার তেল গরম হলে আমি মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার মাছগুলো দিতে থাকি। তো সবগুলো মাছ দিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এখানে একটা মিক্সার জার নিয়েছি, তাতে দিয়ে দিব কিছু টুকরো করে তেজপাতা। তেজপাতাটা আমি ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, তোমরাও চেষ্টা করবা তেজপাতা খাওয়ার। তেজপাতা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তো তেজপাতা আমি প্রায় রান্নাতেই দিয়ে থাকি। তেজপাতা আর পরিমাণ মতো জিরা দিয়ে দিলাম। আর আমরা যেরকম ঝাল খাই সেই আন্দাজে ঝালটা দিলাম। তো জিরা তারপরে ঝাল এটা তোমরা নিজেদের ইচ্ছে মতো দেবে। তো এখানে তেজপাতা, জিরা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা পাকা দুটোই আছে। আর দিয়ে দিলাম জল। এবার একটা মশলার পেস্ট করে নেব। আজকে কোনো ভাজা মশলা ব্যবহার করছি না, আজকে এরকম মশলাটাই আমি দেব। তো দেখো, মশলার পেস্টটা হয়ে গেল, এরকম হয়েছে। এবার আমি মাছগুলো উল্টে দেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আরেক সাইড উল্টে দিয়ে আমি ভেজে নেব। তো মাছের পুরোপুরি মাছটা ভেজে নিয়ে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাছগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে, তাই আমি মাছগুলো নামিয়ে নিলাম একটা পাত্রে। এবার মাছ ভাজার তেলের থেকে আমি কিছুটা তেল কমিয়ে রাখলাম। দেখো, এতটা তেল কমিয়েছি, পরে অন্য কোনো রেসিপিতে দিয়ে দেব। আর দেখো, এই তেলে আমি দিয়ে দিলাম জিরা ফোড়ন। বেশি একটা তেল খাওয়া ভালো না। মাঝে মাঝে বেশি বেশি তেল মশলা খাওয়া যায়, কিন্তু সব সময় না, সব সময় কম তেলেই রান্নাটা করতে হয়। তো জিরা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম আমি আলুগুলো। যেহেতু আলুটা বয়েল না, যার ফলে আলুটাকে আগে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিন্তু যেই মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। মশলার পেস্টটা দেওয়া হয়ে গেলো, এবার একটু নেড়ে ছেড়ে দেবো। এবার এই একই সঙ্গে দিয়ে দেবো হলুদ আর লবণ। পরিমাণ মতো যতটা হলুদ লবণ লাগে সে ততটাই দিয়ে দিলাম। এবার একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। কারণ মশলাটা একটু ভেজে নিতে হবে, মশলাটা যতটা ভেজে নেওয়া যাবে ততটাই ভালো, খেতে ভালো লাগবে। এবার সিমটাকেও আমি একসঙ্গে দিয়ে দেব, তাহলে মশলার সঙ্গে সিমটাও বেশ ভাজা হয়ে যাবে কিছুক্ষণ। আর সিম আগের থেকে ভাজলে না খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। যার ফলে সিমটাকে একটু পরে দিলাম। তো খুব সুন্দর করে কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখো বন্ধুরা, অনেকটাই কষানো হয়ে গেছে, আরও একটু কষাতে হবে। বন্ধুরা, এখন কিন্তু বেশ সুন্দর কষানো হয়ে গেছে। দেখো, মশলাটাও লেগে লেগে যাচ্ছে। এখন জলের ভাবটা নেই, তো এই জন্য এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। আর ঝোলটাতে আমি গরম জলটাই ব্যবহার করছি। তোমরা চাইলে গরম জল বা কাঁচা জল যেটাই হোক ব্যবহার করতে পারো। ফুটিয়ে নিয়ে ঝোলটা দিলে না, সেই ঝোলের টেস্টটা অনেকটাই আলাদা হয় আর খুব টেস্টি হয়। তো ঝোল দেওয়ার পর ভালো করে মশলাগুলো সবজির সঙ্গে মিশিয়ে দিলাম, ঝোলের সঙ্গে একটু নেড়ে চেড়ে দিয়ে। এবার একটা থালা দিয়ে কিন্তু আমি ঢেকে রাখবো।
তো বন্ধুরা 10 মিনিটের জন্য আমি ঢেকে রাখলাম। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিচ্ছি। ঢাকনাটা খুলে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, হালকা নেড়েছি। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। এই মাছটা একটু বেশি ভেজেছি, তো এখন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি আরও 10 মিনিটের মতো ঢেকে রাখবো। তো আরও 10 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবার আলতো হাতে একটু নেড়ে দিতে হবে, তাই আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। যেহেতু ছিম আছে, তো একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। এই চিনিটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ হয়। সামান্য পরিমাণ চিনি দিতে হবে, আর একই সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা। তো বন্ধুরা, তোমরা চাইলে চিনিটাকে নাও ব্যবহার করতে পারো, অনেকেই চিনি খায় না। তো আমি সামান্য পরিমাণ চিনি বেশিরভাগ রান্নাতেই দিয়ে থাকি। চিনিতে কিন্তু খাবারটা টেস্ট বেড়ে যায়, অনেকটাই বেড়ে যায়। তো চিনি ধনেপাতাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম, আর একটু জাল করে নেব। তো দেখো বন্ধুরা, ঝোলের এরকম হয়ে গেল ঝোলটা। তো এই মাছের ঝোলের রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো? এই মাছের ঝোলের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সকল বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে, আর কেমন হলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।